আজকে আপনাকে দুইটি, বিশেষ করে দুইটি দোয়া শিখে যাব, আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সুগার হবে না। এই সুগার একটা এমন ব্যাধি যে ঘরে খাবার থেকেও খেতে পায় না, ঠিক কি না? ও লাল পড়ে গেলেও খেতে পাবে না। আমার আল্লাহ বলছে আখিরি জামানায় একটা এমন সময় আসবে যে খাবারের অভাব হবে না, কিন্তু খাবার থাকা সত্ত্বেও খেতে পাবে না। আচ্ছা বলুন তো রুজির মালিক কে? আরো জোরে কে? আমি দক্ষিণ দিনাজপুরে একটা স্টেজে জিজ্ঞেস করেছিলাম রুজির মালিক কে? একটা মিডিল থেকে ছাপড়ি দাঁড়িয়ে বলছে মমতা খালা। কোন খালা? মমতা খালা। হারে খাবা, মমতা খালা তো রুজির মালিক হয় কি করে? বলতেছে ওই যে মাসে মাসে দিচ্ছে ডাইডল, দুয়ারে সরকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে চাল ডাল সব কিছু, তা বলে রুজির মালিক কেন মমতা হবে না? আমার আল্লাহ বলে এক মাস নয়, একদিন নয়, এক ঘন্টা নয়, এক সেকেন্ডের জন্য দুনিয়ার কেউ কারো রুজির দায়িত্ব নিতে পারে না। একমাত্র রুজির মালিক কে? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। আল্লাহ বলতেছেন রুজির মালিক আমি আল্লাহ, কিন্তু রুজির দায়িত্ব দিয়েছেন আমি, যাকে দায়িত্ব দিয়েছি তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। দুনিয়া বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু দুনিয়া চালায় আমার রাসূলুল্লাহ। কে চালায়? রাসূলুল্লাহ। দুনিয়া বানিয়েছেন আল্লাহ, দুনিয়াকে পরিচালনা করেন রাসূলুল্লাহ। রুজির মালিক আল্লাহ, বাড়িতে খাবার পৌঁছে দেয় আমার রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলেছেন ওয়াল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিব, আল্লাহ ने देता है मुस्तफा ने खिलाता है। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেয়, রাসূলুল্লাহ খাইয়ে দেয়। ওগো আমার মা খালা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান, আপনাদের ওয়াজ হবে না। দুনিয়ার বুকে এমন একজন নারী দুনিয়াতে এসেছিলেন, ওই নারীটা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে। আল্লাহ ওই নারীর হাতের ওয়াসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতি করে। কোন মা যে দোয়া করতেছে আল্লাহ তার হাতের ওয়াসিলাতে জাহান্নাম থেকে বার করে জান্নাতে দিচ্ছে, আর আমাদের ঘরের মায়ের দোয়ার টেম্পার আছে? একটু জোরে বলুন আছে? আমাদের ঘরের মা খালাইরা কঠিন জিনিস। এখন এরা যে নামাজ রোজার কোন ধার ধারে না। আগের মা খালাদের নামাজ কাজা হতো না, আর এখনকার মা খালাদের সিরিয়াল কাজা হয় না। এই হচ্ছে পার্থক্য। আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেদায়েত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ নবী বলেছেন মহিলারা বেশি কিছু করা লাগে না, কয়েকটি কাজ করা লাগে। একাত্মবাদ, আল্লাহতে বিশ্বাস রাখো, নবীর প্রতি মুহাব্বত রাখো, ৫ ওয়াক্তের নামাজ পড়ো, পর্দার সহিত চলো, স্বামীর খিদমত করো, তুমি জান্নাতি। কিন্তু এরা সব করবে, স্বামীর কথা যখন আসবে তখন এরা গা উচড় দেয়, তাই না? রীতিমতো প্রতিনিয়ত আমাদের ঘরের মা খালা প্রত্যেকদিন কুফরি কিছু কথাবার্তা বলে এবং কিছু কুফরি করে।
ওর সব কিছু স্বামী দিচ্ছে, ভরণ পোষণ স্বামী দিচ্ছে, খাবার দিচ্ছে স্বামী, পোশাক দিচ্ছে স্বামী, ওর যে ভালো থাকার আসবাবপত্র দিচ্ছে স্বামী, তারপরেও কিন্তু যদি এ কথা বলে দাও তুমি আমার জন্য কি করো, কি দিয়েছো, আল্লাহর কসম এ কথা বলার জন্য তার কুফরি হচ্ছে। আর কুফরিকারী নারী কোনোদিন জান্নাত যেতে পারে না, ওর স্থান হয়ে যাবে জাহান্নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা বিবি বলতেছেন, আমার পেটে যখন বাচ্চা এসেছিল, আমি আমিনা আমার বাড়িতে কিন্তু 10টা 20টা কাপড় নয়, মাত্র একটা কাপড় ছিল। কয়টা? খুব কষ্ট করে আব্দুল মুত্তালিব আর একটা কাপড় কিনে দিয়েছিলেন। আমি নবীর জীবনে যদি বলি, একদিন নয় কয়েক মাস যদি একভাবে বলি, শেষ করা যাবে না। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি, এর মধ্যে আপনাদেরকে বুঝে নিতে হবে ওই যে 72 কারা আর একের কারা। কথা বুঝেননি? এখন দেখবেন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে হাইব্রিড মৌলবি বেরিয়েছে। কি ব্রিড বললাম? হাইব্রিড। ইদানিং কিছু একটা বক্তা বেরিয়েছে, দুইটা বক্তা বেরিয়েছে, একটা হচ্ছে বর্ধমানের ভাড় আর একটা হচ্ছে বারাসাতের আপনার কিনা টপকানি মৌলবি, বাদর মার্কা মৌলবি, মমতাজুল নামে। কি নামে? মমতাজুল। আপনাকে আমি চ্যালেঞ্জের সহিত বলতেছি, এ মমতাজুল হোক আর এই ইয়াসিন হোক, এদের পেটে যদি লাত উহুদ পাহাড় মেরে দেওয়া হয়, তো মাদ্রাসার কোন সাবজেক্টের ক্লাসের কোনো আপনার জ্ঞান পাবেন না। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া খুব পাওয়ার, রাতারাতি হুমায়ুন কবিরকে গোটা পৃথিবীর ফেমাস করে দিল। এটা কিসের জারিয়ায়? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আজ এই ডায়মন্ড হারবার এলাকার মানুষ জানতে পারতো? একটু জোরে বলুন, পারতো? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখুন, আমি বলি বক্তা যদি 20,000 কেন 20 লাখ টাকা দিয়ে নিয়ে আসে, আর বক্তার সামনে বসে থাকা শ্রোতাগুলো যদি অ্যাক্টিভ না হয়, বক্তার ওয়াজ হয় না। ওই যে পেছনে দাঁড়িয়ে আছেন, একটু সামনের দিকে আসুন না একটু দাদা, আপনারা রিয়াকশন দেবেন, আমার বক্তব্যের আগা এবং সাইড ডিফারেন্টেড হবে। একটু সামনের দিকে আসা যায় না? আর একটু ডান দিকে প্রয়োজন হলে বাম দিকে চলে আসুন। বাচ্চাগুলো খুব আমাকে বিরক্ত করতেছে। আমি নারে তাকবীর বলবো, আল্লাহ দেওয়া দুটি পা নিয়ে দাঁড়িয়ে যাবেন একবার কষ্ট করে, নারে তাকবীর। একটু দাঁড়ান, পেছনকার গুলো একটু দাঁড়ান। ও ভাই, ও আপনাদেরকে বলছি একটু দাঁড়ান না, একটু কষ্ট করেন, আপনাদেরই জালসা ভাই এটা। ওরা একদম ওয়াদা করে নিয়েছে, জায়গা রেস্টরি করে বসে আছে। হুজুর যতই বলো জায়গা আমি ছাড়ছি না, প্রয়োজন হলে আজকে বিরিয়ানি খাবো না। এখানকার মাখানারা খুব ভালো, আল্লাহ এদেরকে কবুল করে নিন। জোরে বলো না আমিন। আজকে এদেরই ওয়াজ হবে, আপনারা বাদ। বন্ধুরে আমার সোনা মানিক, বলতেছিলাম আপনাদেরকে, সোশ্যাল মিডিয়া যুগ আসার পরে এখন আপনার কিনা রাতারাতি ভাইরাল হয়ে যায়, রাতারাতি আপনার এসব বেরিয়ে যায়। কিছুদিন আগে আমাদের মধ্যে থেকে একটা দেখলেন, আপনার কিনা এক এক সময় এক এক রকমের ইস্যু আসে, কখনো আসে কাঁচা বাদাম, কখনো আসে আপনার মুরব্বি, কখনো আসে এরকম ইত্যাদি ইত্যাদি। এখন আপনার রাতারাতি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে সারা পৃথিবী ব্যাপী ভাইরাল হয়েছে না হয় নাই? আপনারা জানেন তো মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে। জি, তা আমার বাড়ি থেকে বেশি দূর নয়, খুব বেশি হলে 20 কিলোমিটার। কয় কিলোমিটার? 20 কিলোমিটার, একটু বেশি হতে পারে 20 থেকে 30। আর হাজারদুয়ারি থেকে আমার বাড়ি মাত্র 2 কিলোমিটার। কয় কিলোমিটার? 2 কিলোমিটার। মানে আমরা নবাবী এলাকার মানুষ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, মুর্শিদাবাদটা এক সময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, কিন্তু এখন হয়ে গেছে রাজমিস্ত্রির কারখানা। কিসের কারখানা? রাজমিস্ত্রি। কেন? ওখানে 75% মুসলমান বসবাস করে। মুসলমানরা পড়াশোনা কেন করবে? মুসলমানরা
চাকরি কেন করবে? ওরা তো পরের বাড়ির গোলামি করবে। মুসলমান মানে রাজমিস্ত্রি কাজ করবে আর সকাল সন্ধ্যা 2 বান্ডিল করে বিড়ি খাবে। কয় বান্ডিল করে? গোটা ভারতবর্ষে এই যে বিড়ি সাপ্লাই দেয় মুর্শিদাবাদ। কে সাপ্লাই দেয়? আর যেই আহলে হাদিসরা বলে বিড়ি খাওয়া হারাম, ওদের বাড়ির বউ আর মেয়েরাই বিড়ি বাঁধছে। গোটা মুর্শিদাবাদের সবথেকে বিড়ি বাঁধা হয় ধুলিয়ান এলাকায়। কোন এলাকায়? ধুলিয়ান। আর গোটা ধুলিয়ানে হচ্ছে হাতঝাড়া মারা আহলে হাদিস। ওরা বাহির বাহির ফতোয়া মারছে বিড়ি খাওয়া যাবে না, কিন্তু ওদের বউকে দিয়ে বিড়ি বাঁধাচ্ছে। জি, যাই হোক, আফসোসের বিষয় হচ্ছে মুসলমানদেরকে জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে সচেতন হতে হবে। জাতির কাছে নিজেদেরকে গড়ে তুলতে হলে মুসলমানদের নিজেদের আপনার কিনা নিজেদের নেতৃত্ব নিজেকে আপনার বুঝে নিতে হলে মুসলমান পিছিয়ে থাকলে হবে না। এক বেলা খাও, অপর বেলা রোজা, অপর বেলা শুকিয়ে থাকো, প্রয়োজন হলে সপ্তাহে 2 দিন করে রোজা করো। তারপরেও নিজের সন্তান আদিদেরকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করো, যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে আইপিএস অফিসার হয়, একটা করে মাস্টার হয়, একটা করে ডাক্তার হয়, একটা করে ইঞ্জিনিয়ার হয়। তবে আগামী দিন মুসলমানদের ভালো, না হলে ভারতবর্ষে আগামী দিন মুসলমানদের খুবই শোচনীয় দিন হয়ে যাবে। কথা কি বুঝা যাচ্ছে না আমার? খুব শোচনীয়। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আর উড়িষ্যাতে অনেক পরিযায়ী শ্রমিকদেরকে ধরে ধরে মারা হচ্ছে। শিক্ষার খুব দাম। আল্লাহ রাসূল বলেছেন প্রয়োজন হলে শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যাও। কোন দেশে যাও? আর আমরা এখন স্কুল পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে ঢুকে আমরা বড় বড় আপনার জ্ঞানী গুণী হয়ে যাই। বন্ধুরা আমার সোনাবাড়ি, যাই হোক, আলোচনা থেকে আপনাকে নিয়ে যায় একটু মুদ্রা আলোচনায়। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু নবী আমার বলে আমাকে ভিডিও কলে কিছু দেখা লাগে না, ইন্টারনেটে সার্চ করা লাগে না। আমি নবী যখন চাই আমার বাহাদুরপুর গ্রামের কোন উম্মত আমার প্রতি কতবার দুরূদ শরীফ পাঠ করতেছে, আমি নবী মদিনা শরীফ থেকে আপন রওজা থেকে শ্রবণ করতে পারি। আমি প্রয়োজন হলে দেখতে পারি। ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, এটা আল্লাহ নবীর নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে তাই পারে। নবী আমার আপন রওজাতে বসে 7 ভাগ আসমানের খবর রাখেন, 7 ভাগ জমিনের খবর রাখেন। বাহাদুরপুরের কোন ঘরে নবীর উম্মত কয়জন আছে নবীর কাছে খবর আছে, কে কয় ওয়াক্ত নামাজ পড়তেছে নবীর কাছে খবর আছে। আজ বাহাদুরপুরের জালসাতে কতজন আশিক বসে আছে, কতজন সুবহানাল্লাহ বলতেছে, কতজন আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহর নবীর কাছে সব আপডেট আছে। নবী সব পারেন, নবী সব দেখতে পারেন, নবী সব শুনতে পারেন। এই ক্ষমতা নবীর ডাইরেক্ট নয়, আল্লাহ দিয়েছে তাই পারে। সোনা মানিকেরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবীর আগমন হয়েছে। আল্লাহর নবীর আগমনে যেন গোটা দুনিয়াটা আনন্দতে আত্মহারা হয়ে গেছে। কেন কেন কেন? আল্লাহ নবীর আগমন হয়েছে, আল্লাহ নবীর ভূমিষ্ঠ হয়েছে। এ নবী কোন নবী? যে নবীর আগমন হওয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দিলেন, জান্নাতের দরওয়াজাকে খুলে দিলেন। আর আমার আল্লাহ বলে আজকের দিনে যত বাচ্চা জন্ম নেবে, আজকের দিনে যত বাচ্চার আগমন হবে, আল্লাহর নবীর সঙ্গে তাদের সবাইকে জান্নাতে দেওয়া হবে। আপনার বেটা নেওয়ার খুব শখ, একটা খুশুসি আমল বলছি আপনাকে।
অনেকের ইচ্ছা আছে না যে আমার বাচ্চা হোক, একটা সন্তান বেটা হোক। যদি আপনি মনে মনে নিয়াত করেন আল্লাহ আমাকে যদি একটা বেটা দাও, ওই বেটাটার নাম রাখবো মুহাম্মদ। কি নাম? একটু জোরে বলুন, কি নাম? মুহাম্মদ, শুধু মুহাম্মদ। মুহাম্মদ নাম যদি কেউ নিয়াত করে নেয় বাচ্চা হওয়ার আগে কিংবা পেটে থাকা অবস্থায়, আল্লাহ তাকে বাচ্চা বেটাই দিবে। যদি নিয়াত হয় নেক, আর নিয়াত যদি হয় ভুল ভাঙ, তাহলে হবে না। যদি নেক নিয়াতে নিয়াত করে নেয় একটা যদি আল্লাহ বেটা দেয়, বেটার নাম রাখবো মুহাম্মদ। আল্লাহ বলতেছে আমি তার স্ত্রীর গর্ভে আমি বেটাই দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি আমলটা করতে পারেন। ওগো আমার মা খালা শুনে জানে রাতের বেলা দয়াল নবীর আম্মা জান হযরতে আমিনা বলতেছে আমার বাচ্চার মুখের কাছে যখন কান লাগালাম, আমার বাচ্চার মুখ থেকে শুনতে পেলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর দুনিয়াতে বাবা নাই, নবীর দুনিয়াতে বাবা নাই, নবী আমার এতিম হালাতে দুনিয়াতে জন্ম নিলেন। মা বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আল্লাহ যদি আজ এই বাচ্চাটার বাপ দুনিয়াতে বেঁচে থাকতো, অর্থাৎ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, এত সুন্দর চেহারা দেখে কতই না আনন্দ উল্লাস করত। আমার আল্লাহ বলে বাবা নাই, দুনিয়াতে নবীর বাবা নাই, নবীকে আমি আল্লাহ এতিম করে পাঠিয়েছি। আল্লাহর নবী বলেছি আমার মতন বাপ হারা ব্যথা কেউ জানে না। বাবা হারা কষ্ট কারে বলে জানে না। যারা এতিমের মাথায় হাত বোলাইয়া আদর করে, ওটা এতিমের মাথায় নয় রে, ওই মাথায় হাত বোলানোটা আমি নবী আমার মাথায় হাত বোলাইয়া দেয়। যারা এতিমের মুখে হাত তুলে দেয়, ওটা শুধু এতিমের মুখে নয়, আমি নবী আমার মুখে তুলে দেয়। তাই দুনিয়ার বুকে এতিমকে মুহাব্বত যারা করবে, আল্লাহ নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। সোনা মানিকেরা আমার, এদিকে নবীর আগমন হয়েছে, আর ওই দিকে কাবা শরীফের খাদিম হযরত আব্দুল মুত্তালিব মানে নবী পাকের দাদু জান আপনার কিনা কাবা শরীফের খাদিম কাবা শরীফের দিকে আছে, যেন দেখতে পাই আল্লাহর ঘর কাবা শরীফটা বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। জোরে বলুন, বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। আল্লাহ মেলা রাত হয়ে গেছে, ছাড়বে শোনাই 5 মিনিট বলে ইনশাআল্লাহ দোয়া করুন। কাবা শরীফ বারবার ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। কাবাকে বলে কাবারে, ভারতের মানুষ তোমাকে সাজদা করে, পাকিস্তানের মানুষ তোমাকে সাজদা করে, দুনিয়া সারা পৃথিবী তোমারে সাজদা করে। ও কাবা তো আমি এটা বুঝতে পারি না, আজ তুমি কাবা হয়ে কারে সাজদা করো? জোরে বলুন। আব্দুল মুত্তালিব আমি যে কাবা, আজকে আমি কাবা, আমার কাবার জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? কাবারও কাবার জন্ম হয়েছে। যাও দেখো আমি কাবা, আমার কাবা যদি দেখতে হয় আব্দুল্লাহর বাড়ি চলে যাও। আজকে আব্দুল্লাহর ঘরে আমিনার গর্ভ হতে আখেরি জামানার নবীর আগমন হয়েছে। ওটা শুধু নবী নয়, আমি কাবা, আমার কাবা। উনি হচ্ছেন আদম নবীর বাবা। ওই নবীর দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমরা ওই নবীর উম্মত হয়ে ভাগ্যবান হতে পেরেছি না পারি নাই? কিন্তু আমরা কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাঁড়ি রাখবো না। এর মতন কপাল পোড়া আর কেউ আছে? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো নামাজে পড়বো না।
আল্লাহর ফারিস্তারা বলে তুই কত বড় দিওয়ানা, একবার শুধু কবরে আয়, তোর জন্য জাহান্নামে লাঠিতে তেল মাখাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝবার তৌফিক দিন, আর রাসূল পাকের মুহাব্বত আমাদের হৃদ মাঝারে গোপন, রাসূল পাকের মুহাব্বত আমাদের হৃদ মাঝারে অর্পণ করার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আম্মা জান আমিনার কাছে আছে। আব্দুল মুত্তালিব সংবাদ পেল, বাড়ির দিকে আপনার গুটি গুটি পায়া গিয়ে যেতে লাগলো। বাড়ির দিকে যায়, বাড়িতে যাওয়ার পরে আমিনাকে বলে, আমিনা আমিনা আজ নাকি তোমার বাচ্চা হয়েছে। ও গো আমিনা, ওই বাচ্চাটাকে একবার আমাকে কি দেখাবে না? আমিনা বলে, ও গো আব্বা জান, কেমন কথা বলেন, কেন দেখাবো না, কেন দেখাবো না? এই বাচ্চার গার্জিয়ান তো হলেন আপনি, এ বাচ্চা দুনিয়াতে বাবা নাই, আপনি না দেখলে কে দেখিবে? আপনি যদি না দেখেন তাহলে কে দেখবে? আল্লাহ নবীকে বলতে, আল্লাহ নবীকে এবার নিয়ে হযরতে আমিনা বিবি আপনার কিনা আব্দুল মুত্তালিবের কোলে দেবে। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল মুত্তালিব বয়স হয়ে যাওয়ার কারণে গালের চামড়াগুলো ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল, আপনার কিনা ঠিকভাবে চলাফেরা করতে পারতো না, আপনার কিনা লাঠির সাহায্য নিয়ে হেঁটে বেড়াতো। দয়াল নবীকে যখন হযরতে আমিনার কোল থেকে আব্দুল মুত্তালিবের কোলে ট্রান্সফার করা হলো, আব্দুল মুত্তালিবের কোলে যখন তুলে দেওয়া হলো, হযরত আব্দুল মুত্তালিবের মুখের দিকে তাকিয়ে দয়াল নবী একবার মিচকি হাসি মেরেছে। দয়াল নবী একবার হাসি দিয়েছে। নবীর হাসিতে আব্দুল মুত্তালিব এত আনন্দ পেয়েছে, এত খুশি হয়েছে। নবীর একবার তাকিয়ে দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব বলতেছে, আমি আর বয়স্কদের মতন নই, একদম টানাটান 22 বছরের যুবকের মতন শক্তিশালী হয়ে গেলাম। শুধু তাই নয়, দয়াল নবী একবার আমার দিকে তাকিয়ে হেসেছে। তো নবীর হাসিতে আমি হযরতে আব্দুল মুত্তালিব আমার ঢিলা ঢিলা চামড়াগুলো যেন টানা টানা হয়ে গেছে। এই নবী আমার যেদিকে তাকায় ওই দিকটা রহমতের খাজানা হয়ে যায়। নবী আমার যেদিকে তাকায় ওই দিকটা রহমতে ভরপুর হয়ে যায়। ফুল নাই ফল নাই, ওই দিকে নবী তাকালে ফুল ফলে ভরপুর হয়ে যায়। হালিমার বাড়িতে যখন নবীকে নিয়ে যাওয়া হয়েছিল, হালিমা তো সাদিয়া বলতেছে, আমার বাড়ির বকরি ছাগলে দুধ দিত না। নবী আমার যখন এলো, নবী আমার বাড়িতে আসার কারণে ওই মরে যাওয়া আপনার কি নাম শুকিয়ে যাওয়া বকরি ছাগলে এত দুধ দিতে লেগেছে, এত দুধ দিতে লেগেছে যে আমি দুধ খেয়ে শেষ করতে পারি না। আমরা দুধ খেয়ে শেষ করতে পারি না। সেই দুধ বাজারে গিয়ে বিক্রি করা হয়, আর দুধ এত দেয়, ওই দুধ বিক্রি করে আমি হালিমা অনেক টাকার মালিক হয়ে গেলাম। আমাদের টাকার দরকার নাই, নবীর মুহাব্বতের দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি বলা হয় নবীর মুহাব্বতে 2টা করে হাত কেটে দিয়ে দাও, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এই হাত তোলা নবী আমার দেখতে পাচ্ছেন না? এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? জি, নবী আমার দেখতে পান, নবী আমার শুনতেও পান, কারণ নবী জিন্দা নবী। যারা বলে নবী জিন্দা নয়, আমি বলি নবী তো নবী, নবীর গোলামের গোলাম যারা হয় এরাও জিন্দা। জোরে বলুন। আচ্ছা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, জিনার কাজ বাচ্চাকালে দুনিয়ার বাচ্চারা ধুলাবালি নিয়ে খেলে, আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাচ্চাকালে ধুলাবালি নিয়ে না খেলা করে বাচ্চাদেরকে নিয়ে খেলে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মরা করে। জোরে বলুন। ছোট্ট 2 মিনিটের ওয়াকিয়াটা বলে শেষ করে দেব। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাচ্চাকালে, আচ্ছা বলবো না, দোয়া করে দেবো।
আর কারা কারা শুনবেন না একটু হাত তুলে শুনবেন না? আমি বলেছি কারা কারা শুনবেন না তারা হাত তুলে। এখন রাত্রিবেলা হুজুর বলছে সুদ খাওয়া হারাম, সকালবেলা চায়ের দোকানে যদি গিয়ে বলে দুধ খাওয়া হারাম বলেই গেছে দুধ খাবো না, একে মানা যায়? একটু মনোযোগ দেন। এখন ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনলে হবে না, একটু জোরে নারে তাকবীর লাগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। বলুন জিন্দাবাদ। এই আলা হযরত কোন নতুন কিছুর নাম নয়। আলা হযরত হচ্ছেন ইশকে নবী, ইশকে রাসূলের মুহাব্বত সৃষ্টি করার কারণে ওয়ালার নাম হচ্ছে আলা হযরত। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচানে ওয়ালার নাম হচ্ছে আলা হযরত। সে আলা হযরতকে বুঝতে হলে, জানতে হলে জ্ঞান অর্জন করতে হয়। যাই হোক, আমি বলতেছিলাম 2 ঘন্টার ওয়াজ মাত্র 2 মিনিটে আপনাকে শোনাচ্ছি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ছোট্টবেলায় বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, বলছে এই বাচ্চারা তোমরা সবাই সারি সারি হয়ে শুয়ে পড়ো। সব বাচ্চাগুলো শুয়ে গেল। শোয়ার পরে আব্দুল কাদের জিলানী বলতে আছেন, এই বাচ্চারা আমি তোমাদেরকে হুকুম করতেছি আল্লাহ পাকের নির্দেশে, তোমরা মরে যাও, মরে যাও।